হঠাৎ এখানে নিয়ে এলে যে ড্যাডি, কি মনে করে? তোমাকে নিয়ে সেভাবে কোথাও বের হওয়া হয় না তো, তাই ভাবলাম মা আর ছেলে একটু ঘুরে আসি, তোমার মনটা ভালো লাগবে। সত্যি কি তোমার মনে হয়েছে ড্যাডি আমাকে তুমি ওভাবে সময় দিতে পারো না? আর আমাকে যদি তুমি সময় দাও তাহলে আমার ভালো লাগবে। যেটা সত্য সেটা মনে না হওয়ার কি আছে। আসলে তোমাকে যতটুকু সময় আমার দেওয়া উচিত আমি তো সেই সময়টা তোমাকে দিতে পারি না। থ্যাংক ইউ সো মাচ ড্যাডি। তুমি যে আমাকে নিয়ে এতটা ভাবো সেটা আমার জানা ছিল না। শর্মা, সন্তানদের জন্য সব বাবারাই ভাবে, কেউ সহজে প্রকাশ করে, কেউ করে না। শিশিরের কাছ থেকে আঘাত পাওয়ার পর থেকে তোর সময়টা ভালো যাচ্ছে না, তাই বাবা হিসেবে তোর পাশে থাকাটা আমার জরুরি, তাই। আচ্ছা ড্যাডি, তোমার মনে আছে মাম্মি যখন বেঁচে ছিল আমরা সময় পেলেই এখানে আসতাম? এসব স্মৃতি কি ভুলে থাকা যায়? আজ মাম্মি বেঁচে থাকলে কত ভালো হতো, তাই না? যে নেই তার কথা মনে করে কি লাভ মামনি? আচ্ছা ড্যাডি, আমি যে ছোটবেলায় পাখির মতো দু হাত মেলে উড়ে বেড়াতাম, আজ একটু করি। তোমার যা খুশি তাই কর, আমি শুধু তোমার মুখে হাসি দেখতে চাই। আমার ভীষণ ভালো লাগছে ড্যাডি। চল ওই দিকটা যাই, চল। থ্যাংক ইউ সো মাচ ড্যাডি। দুলা ভাই, আপু, আপনারা আমাকে কি বলবেন আমি জানি না, কিন্তু আজকে আমি মন্টুর কিডন্যাপারকে হাতের নাগালে পেয়েও ধরে রাখতে পারিনি। আমি আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছি না। মন্টুর কিডন্যাপার মানে? আচ্ছা কি হয়েছে একটু ক্লিয়ার করে বলো তো। আজকে আমি অফিসের জন্য বের হয়েছিলাম, রিক্সা দিয়ে যখন যাচ্ছিলাম হঠাৎ একটা চায়ের দোকানের সামনে দেখি ওই যে সেদিন যে মন্টুকে কিডন্যাপ যে ছেলেটা করেছিল সে ছেলেটা দাঁড়িয়ে চা খাচ্ছে। আমি দেখেই ছেলেটাকে চিনতে পেরেছি। তারপর রিক্সা থেকে নেমে আমি গিয়ে তাকে দাঁড় করাই। তারপর তারপর কি হলো? তারপর আর কি, আমি রিক্সা থামিয়ে ওই ছেলের পিছু নিয়ে ছেলের শার্টের কলার চেপে ধরেছিলাম। বাবা, তোমাদের তো অনেক সাহস। তারপর কি হয়েছিল? তারপর আর কি দুলা ভাই, আমি অনেক চেষ্টা করে ছেলেটাকে ধরে রাখতে পারিনি, সে চালাকি করে পালিয়ে যায়। আশেপাশে কোনো লোক ছিল না? অনেক লোক ছিল। তারা তোমাকে হেল্প করেনি? না দুলা ভাই, একটা মানুষও আমাকে হেল্প করেনি, বরঞ্চ যখন ছেলেটা পালিয়ে গেল তখন একটা মানুষও এগিয়ে আসলো না। এমনই হয়, জনগণ শুধু মজা দেখতেই পছন্দ করে। আহারে, ছেলেটাকে ধরে রাখতে পারলে কাজ হতো। ওর কাছ থেকে মন্টুর অনেক ক্লু বের করা যেত। আমি তো কম চেষ্টা করিনি দুলা ভাই। ধুর, আমার এখন নিজের নিজের চুল নিজের টেনে ছিঁড়তে ইচ্ছে করছে। আহা, এত আপসেট কেন হচ্ছ? এটা তো সহজ কাজ না, তুমি তো তোমার চেষ্টা করেছো। একটা ছেলেকে এভাবে একা ধরে রাখা, এটা কি খুব সহজ কিছু? তুমি যদি সঙ্গে সঙ্গে পুলিশের হেল্প নিতে তাহলে সেটা খুব ভালো হতো। ও যত বড় চালাক হোক পুলিশের হাত থেকে ছুটতে পারতো না। দুলা ভাই, আমি পুলিশে খোঁজ করেছি, কিন্তু সেই সময় আশেপাশে কোনো টহল পুলিশ ছিল না। আচ্ছা, যেখানে ঘটনাটা ঘটেছিল এর আশেপাশে কি কোনো সিসিটিভি ক্যামেরা দেখেছো? আসলে আপু, আমি না ওইভাবে খেয়াল করিনি। ইনফ্যাক্ট এই ব্যাপারটা আমার মাথাতেই ছিল না। এটা দেখা খুবই দরকার। সিসি ক্যামেরা থাকলে ওই ছেলেকে খুঁজে বের করা একদম পানির মতো সহজ হয়ে যাবে। দুলা ভাই, এখন তো অলিতে গলিতে মানুষের বাড়ির সামনে বিল্ডিং এর নিচে সব জায়গাতেই একটা না একটা সিসি ক্যামেরা থাকে। আমার মনে হয় ওই জায়গাটার আশেপাশে কোথাও কোনো সিসি ক্যামেরা আছে কিনা একটু যদি খোঁজ নিয়ে আমরা দেখতাম, একটা না একটা সিসি ক্যামেরা তো কোথাও না কোথাও থাকবে। আচ্ছা, তুমি লোকেশনটা ঠিকঠাক বলো তো, কোথায়? ওই যে আমাদের অফিস থেকে বের হওয়ার পরে যে চায়ের দোকানটা